পৃথিবীর অবস্থা এখন ভয়াবহ হয়ে গিয়েছে। জনসংখ্যা এত পরিমাণ বেড়েছে যে মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে নরওয়ের একজন বিজ্ঞানী একটা যুগান্তকারী আবিষ্কার করে। বড় বড় মানুষকে কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে ছোট করে দেয়। এতে করে মানুষের খাবার কম লাগে, বাসস্থানও কম লাগে, আর খুব লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু তার এই আবিষ্কার কেউ কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করে। শেষমেশ এই ডাউনসাইজিং মানুষের সঙ্গে কি হয়? মুভির শুরুটা হয় জর্গান নামের একজন সায়েন্টিস্টকে দেখিয়ে, যে কিনা ল্যাবে বসে একটা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করছিল। তার এক্সপেরিমেন্ট শেষ হলে জর্গান ভীষণ খুশি হয়ে যায়। সে এক্সাইটেড হয়ে তার ফ্রেন্ডকে জানায় তার এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। এরপর সিন কাট হয়ে 5 বছর পরের দৃশ্য দেখা যায়। তখন জনসংখ্যা এতটাই দ্রুত হারে বেড়ে যাচ্ছিল যে পুরো দুনিয়াতে মানুষেরা ভীষণ বিপদের মধ্যে পড়ে যায়। আর এমন সংকটের সময় তুরস্কে আয়োজিত একটা কনফারেন্স ডাকা হয়, যেখানে ডক্টর জর্গান তার নতুন আবিষ্কারটি সবার সামনে নিয়ে আসে। সে সবার সামনে একটা বক্স ওপেন করলে সবাই দেখতে পায় সেখানে 5 ইঞ্চি মিনি সাইজের একজন মানুষ রয়েছে, যা দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। সবাই এক প্রকার হইচই শুরু করে দেয়। এরপর সবাই আরো বেশি শকড হয়ে যায় এটা শুনে যে এই মিনি সাইজের লোকটি আর কেউ নয়, বরং সে হলো সায়েন্টিস্ট জর্গান নিজেই। আর এই মিনি সাইজে রূপান্তরিত হওয়াই হলো জর্গানের নতুন আবিষ্কার, যার নাম দিয়েছে ডাউনসাইজিং। এই এক্সপেরিমেন্টটা জর্গান 5 বছর আগে একটা ইঁদুরের উপর করেছিল, আর সেই থেকে গত 5 বছর ধরে আরো এক্সপেরিমেন্টের মাধ্যমে সে এখন তার ডাউনসাইজিং এক্সপেরিমেন্টটা নিজের উপর প্রয়োগ করেছে। সেই সাথে জর্গান দুনিয়াতে প্রথম ডাউনসাইজিং মানুষের স্বীকৃতি পেয়ে যায়। এরপর সেই কনফারেন্সে আসা লোকদেরকে জানায় এখন আমাদের পৃথিবীতে যে পরিস্থিতি, তাতে খাদ্য এবং বাসস্থানের জায়গায় অনেক সংকট দেখা দিয়েছে। এমন একটা ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য তার আবিষ্কৃত এই ডাউনসাইজিং পদ্ধতি পৃথিবীবাসীদের জন্য একটা আশীর্বাদ বয়ে আনবে। সে আরও জানায় মানুষ যদি এই ডাউনসাইজিং এর মাধ্যমে নিজেকে ছোট করে ফেলে, তাহলে অল্প খাবার আর অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করতে পারবে। এমনকি ডাউনসাইজিং করানোর ফলে সাধারণ জনগণ উচ্চবিলাসী জীবনযাপন করতে পারবে। এতে করে পৃথিবীর সবাই অনেক ভয়ানক সংকট থেকে নিজেকে বাঁচাতে পারবে। এসব কিছু সবাইকে আরো ভালো করে বোঝানোর জন্য জর্গান নিজের ফ্যামিলিকেও ডাউনসাইজিং করিয়ে সবার সামনে নিয়ে আসে এবং সবাইকে তার ফ্যামিলির স্বাভাবিকভাবে বসবাস করার প্রমাণ দেখায়। এই কনফারেন্সের পর থেকে পুরো পৃথিবীতে এই ডাউনসাইজিং এর নিউজটা ছড়িয়ে পড়ে। এরপর পল নামের একজনকে দেখা যায়, যে কিনা বাকিদের মতো নিউজটা দেখে বেশ অবাক হয়ে যায়। পল প্রফেশনাল লাইফে একজন অকুপেশনাল থেরাপিস্ট। সে সদ্য বিয়ে করেছে এবং তার স্ত্রীর নাম হলো অড্রি। যদিও তারা দুজন স্বাভাবিকভাবে বসবাস করছিল, কিন্তু অড্রি সবসময় একটা ভালো বাড়িতে থাকতে চাইতো। একবার সে পলকে নিয়ে একটা নতুন বাড়ি দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে বাড়ির অধিক দামের কথা শুনে পল আর সেটা কিনতে পারে না, কারণ পলের তেমন একটা ভালো বেতন ছিল না। এমনকি তার তেমন জমানো সেভিংসও নেই যে এত দামি একটা বাড়ি কিনে ফেলবে। সেখান থেকে এসে পল আর অড্রি একটা পার্টিতে যায়। সেখানে তারা জনসন আর ক্যারল নামের দুইজন ডাউনসাইজিং কাপলকে দেখতে পায়। পল তো তাদের দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এরা দুজনই পলের ফ্রেন্ড ছিল। এরপর দেখা যায় জন আর ক্যারল সেখানে থাকা সবাইকে নিজেদের উচ্চবিলাসী জীবনযাপনের কথা জানায়। এরপর জনসন পলকে আলাদা করে জানায় যে এই ডাউনসাইজিং করলে অথরিটি থেকে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায়, আর সেই টাকা দিয়ে বেশ আরাম করে পুরো লাইফটাই কাটিয়ে দেওয়া সম্ভব। জনসন পলকে অফার করে সে যেন তাদের মতো ডাউনসাইজিং করিয়ে নেয়। সে আরো বলে যে যদি পল ও তার স্ত্রী তাদের মতো ডাউনসাইজিং করিয়ে নেয়, তাহলে তারাও একেবারে রাজার হালেই নিজেদের বাকি জীবনটা কাটাতে পারবে। এরপর বাসায় আসলেই তারা এটা নিয়ে ভাবতে থাকে, কারণ তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল এবং অনেক টানাপোড়েনের মধ্যে জীবন কাটাতে হচ্ছিল। এরপর পল ও তার স্ত্রী ডাউনসাইজিং মানুষের জীবনযাপন দেখার জন্য লেজারল্যান্ডে চলে আসে। এই লেজারল্যান্ড হলো সেই সব ছোট সাইজের মানুষের একটা এলাকা বা কলোনি, যারা কিনা ডাউনসাইজিং এর মাধ্যমে 5 ইঞ্চি হয়ে গেছে। সেখানে গিয়ে পল আর অড্রি ডাউনসাইজিং করার লোকেদের উচ্চবিলাসী জীবনযাপন দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। তারা সেই পুরো শহরটি ঘুরে ঘুরে দেখতে থাকে আর বুঝতে পারে এখানে থাকা সবাই ভীষণ আনন্দে বসবাস করছে। এরপর সেখান থেকে ফিরে আসলে পল আর অড্রি ডাউনসাইজিং করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে এটা করলে তারা হয়তো অনেক খুশিতে তাদের জীবনটা কাটাতে পারবে। তাদের প্ল্যান মতো তারা নিজেদের বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে সেখান থেকে লেজারল্যান্ডে চলে আসে, যাতে করে তারা ডাউনসাইজিং করাতে পারে। তবে যাওয়ার সময় তারা তাদের পাশে আরো অসংখ্য লোকেদের দেখতে পায়, যারা কিনা আগেই ডাউনসাইজিং করিয়েছিল এবং এখন লেজারল্যান্ডে থাকার জন্য সেখানে যাচ্ছিল। এসব দেখে পল আর অড্রি বেশ খুশি হয়,
কিছুক্ষণ পর তারা লেজারল্যান্ডে এসে পৌঁছায়। তবে সেখানে যাওয়ার পর অড্রি কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ সেখান থেকে জানানো হয় যে তাদের দুজনকে আলাদা আলাদা করে 5 ঘন্টা এই ল্যাবেই থাকতে হবে এবং এই 5 ঘন্টার মধ্যেই তাদের ডাউনসাইজিং করানো হবে। এরপর পল তার স্ত্রীকে বিদায় দিয়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। ভেতর অনেক লোককে দেখা যায় যাদেরকে আলাদা আলাদা করে রাখা হয়। এরপর সবার শরীরের পশম আর চুলগুলো কেটে ফেলা হয়। আরো পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের ডাউনসাইজিং করানোর জন্য একটি মেশিনের মধ্যে পাঠানো হয়। ফাইনালি দেখা যায় তারা সবাই ডাউনসাইজিং হয়ে গেছে। তারা এখন আর কেউই আগের মতো নেই, তারা 5 ইঞ্চি মিনি সাইজের হয়ে গেছে। এরপর যখন পলের জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা ছোট রুমের মধ্যে দেখতে পায়। এরই মধ্যে একজন নার্স এসে পলকে একটা ফোন দেয়। ফোনের উপাস থেকে অড্রি জানায়, পল আমায় তুমি ক্ষমা করে দিও, আমি ডাউনসাইজিং করাইনি। তারা যখন আমার মাথার চুল আর ভুরুগুলো কাটছিল তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই, তাই আমি আর ডাউনসাইজিং করাইনি। তাছাড়া আমি কখনোই এই ডাউনসাইজিং করানোর কথা ভাবিনি, আমি শুধু তোমার কথা ভেবে তখন রাজি হয়েছিলাম। অড্রির মুখে এমন কথা শুনে পল ভীষণ রেগে যায়, কারণ তাদের আগে জানানো হয়েছিল যে একজন যদি কোনোভাবে ডাউনসাইজিং করিয়ে নেয় সে আর আগের অবস্থায় ফিরতে পারবে না। এর মানে এখন পল আর অড্রি সারা জীবনের জন্য আলাদা হয়ে গেছে। এরপর পলকে দেখা যায় সে ছোট একটা গাড়ি নিয়ে তাকে দেওয়া একটা রাজকীয় বাড়িতে চলে আসে। পাশাপাশি পলকে এতটাই টাকা দেওয়া হয়েছে যে তার আর জীবনে টাকার কোনো টেনশন করতে হবে না, সে আরামে তার জীবন কাটাতে পারবে। তবে এত কিছু থাকতেও পল একা থাকতে থাকতে দিন দিন অনেক বিরক্ত হয়ে পড়েছিল। তাও কোনো উপায় না পেয়ে সে কোনোভাবে তার জীবন কাটাচ্ছিল। হঠাৎই একদিন সে নিউজে দেখতে পায় বর্তমান দেশের অনেক জায়গায় মানব পাচারের হার অনেক বেড়ে গেছে। অনেকেই এই ডাউনসাইজিং এর সুযোগ নিয়ে মানুষকে ছোট বানিয়ে তাদেরকে বক্সে ঢুকিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাচার করছে। অর্থাৎ এই ডাউনসাইজিং আবিষ্কারটি এখন অনেক কুচক্রী মহল তাদের নিজেদের কাছে ব্যবহার করছে। এরপর নিউজে আরো দেখানো হয় সেই বক্সের মধ্যে পাচার করা 17 জনের মধ্যে একজন ভিয়েতনামের মহিলা ছাড়া বাকি সবাই সে বক্সের মধ্যেই মারা গেছে। সেই মহিলা জানায় সে ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে সেখানে 2 বছরের জেলে আটকে রাখা হয়েছিল, আর এরপর তাকে ডাউনসাইজ করে আমেরিকাতে পাচার করে দেওয়া হয়। এমন একটা গুরুতর ঘটনা নিয়ে আমেরিকার পাশাপাশি সারা পৃথিবীতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দেখা যায় 1 বছর কেটে গেছে। এখন পলের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আইন অনুযায়ী পলের অর্ধেক সম্পত্তি তার স্ত্রীর নামে চলে যায়। এতে করে এবার পলের অনেক অর্থ সংকট দেখা দেয়, যে কারণে সে তার রাজকীয় বাড়িটা ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে ওঠে এবং একটা কল সেন্টারে জব শুরু করে। পাশাপাশি দেখা যায় পলের প্রতিবেশী দুসানের সাথে তার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। দুসান পলের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে। একদিন হঠাৎ পল দুসানের বাড়িতে আসলে দেখতে পায় একজন কাজের মহিলা তার ঘর থেকে ওষুধ চুরি করছে। এটা দেখে পল তার কাছে এসে বলে, এটা আমার ঘর নয়, তবে এটা আমার ফ্রেন্ডের ঘর, কিন্তু তুমি কিছু না বলে তার জিনিসে কেন হাত দিয়েছো? এটা শুনে মহিলাটি জানায় তার এই ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাছাড়া আমার বন্ধু অনেক অসুস্থ, তাই মিস্টার দুসান আমাকে ওষুধগুলো নিতে বলেছিল। এরই মধ্যে পলের মনে পড়ে যায় এই মহিলাকে তো সে 1 বছর আগে নিউজে দেখেছিল। তাই সে সেই মহিলার কাছে গিয়ে বলে, তোমার নাম তো ইয়ান, আর তোমাকে নিয়ে তো নিউজ হয়েছিল তাই না? তখন ইয়ান জানায় সেই ওই নিউজের মহিলা। এরপর ইয়ান যাওয়ার সময় পল খেয়াল করে ইয়ানের একটা পা নষ্ট হয়ে যাওয়ায় সে কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করছে, আর সেটা তো সমস্যা দেখা দিয়েছে। এটা দেখে পল ইয়ানকে বলে, তোমার এই কৃত্রিম পায়ের সমস্যাটা না ঠিক করলে তোমাকে আবার একটা নতুন কৃত্রিম পা লাগাতে হবে। এ কথা শুনে ইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ডাক্তার? কিভাবে বুঝলে এটা সমস্যা হয়েছে? পল জানায়, আমি ডাক্তার না হলেও আমি চেষ্টা করলে তোমার পায়ের সমস্যাটা ঠিক করতে পারি। তখন ইয়ান জানায় তার বন্ধু অনেক অসুস্থ, তাই সে যদি ইয়ানের সাথে তার বন্ধুকে দেখতে যায় তাহলে হয়তো পল তাদের কোনো সাহায্য করতে পারবে। প্রথমে পল রাজি না হলেও শেষমেশ ইয়ানের অনেক অনুরোধে পল রাজি হয়ে যায়। এরপর ইয়ান পলকে নিয়ে একটা বাসে করে টানেলের মধ্য দিয়ে সামনে একটা কলোনিতে চলে যায়। সেখানে গিয়ে পল তার মতো আরো অনেক সাধারণ মানুষকে দেখতে পায়। তবে সেখানকার পরিবেশ দেখে পল অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল ডাউনসাইজিং করানো সব লোকেদেরকেই ভালো একটা লাইফস্টাইল দেওয়া হয়, কিন্তু সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তার সেই ধারণাটা ভেঙে যায়। কারণ সেখানকার সব মানুষেরাই পলের মতো হাই ক্লাসের মানুষের কাজ করে থাকে, কিন্তু তারা নিজেরা খুব কষ্টে থাকে। এসব দেখে পল অনেক আপসেট হয়ে পড়ে এবং বুঝতে পারে এখানকার সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছে। এরপর ইয়ানের সাথে তার ঘরে ঢুকলে সেখানে ইয়ানের বন্ধু গ্লাডিয়াসকে অনেক অসুস্থ অবস্থায় দেখতে পায়। ইয়ান জানায় গ্লাডিয়াসের লিভার ক্যান্সার হয়েছে। তখন পল বলে তাকে তো দ্রুত হসপিটালে ভর্তি করা প্রয়োজন, কিন্তু ইয়ান জানায় তার কাছে কোনো টাকা নেই। পল চাইলেও সে কিছুই করতে পারে না, কারণ তারও এখন অর্থ সংকট। পল গ্লাডিয়াসকে কিছু পেন কিলার খাওয়ানোর কথা বলে এবং যাওয়ার সময় ইয়ানকে জানায় পরের বার সে তার ওই কৃত্রিম পাটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। পরদিন অফিস শেষে পল সোজা ইয়ানের বাড়িতে চলে যায় এবং কৃত্রিম পাটি ঠিক করার চেষ্টা করে।
কাজ করতে করতে পল ইয়ানের ভিয়েতনামের ঘটনার কথা জিজ্ঞেস করে। ইয়ান জানায় সে ভিয়েতনামের একটা ছোট্ট গ্রামে থাকতো। সরকার সেখানে বাঁধ নির্মাণ করার প্ল্যান করলে তাদের গ্রাম ডুবে যাওয়ার ভয় ছিল। সে এটার বিরোধিতা করায় তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং পরে জোর করে ডাউনসাইজ করে আমেরিকায় পাচার করা হয়। এদিকে এসব শুনতে শুনতে পল ভুল করে সে কৃত্রিম পাটি ভেঙে ফেলে। ইয়েনের পাটা যেহেতু তার হাতেই ভেঙে গেছে, তাই এখন বাধ্য হয়ে পলকে ইয়েনের কাজগুলো করে দিতে হচ্ছিল। তবে ইয়েনের সাথে থাকতে থাকতে পল বুঝতে পারে ইয়েন আসলে একজন ভালো মনের মানুষ। একদিন দুসান পলকে তার বাড়ির কাজের মহিলা ইয়েনের সাথে দেখে অবাক হয়ে যায় এবং তাকে টয়লেট ক্লিনার বলে মজা করে। পল তখন জানায় সে ইয়েনের কৃত্রিম পাটা ভেঙে ফেলায় এখন তাকে সাহায্য করছে। দুসান তখন পলকে এই ঝামেলা থেকে বাঁচানোর আশ্বাস দেয়। দুসান ও তার বন্ধুরা নরওয়েতে একটা ডেলিভারি দেওয়ার প্ল্যান করে, যেখানে পলের সাহায্য দরকার। কিন্তু ইয়ান জানায় তাকেও তাদের সাথে নিতে হবে, কারণ ডাউনসাইজিং এর সময় ডাক্তারদের ভুলে তার পা হারানোর খবর শুনে সায়েন্টিস্ট জর্গান তাকে চিঠি দিয়েছিল এবং দেখা করতে চেয়েছিল। এটা তার জন্য জর্গানের সাথে দেখা করার একটা বড় সুযোগ। ইয়ানের কথায় তারা রাজি হয়। পরদিন সকালে সবাই মিলে নদী পথে নরওয়ের দিকে রওনা হয়। যাওয়ার পথে পল ও ইয়ানের সম্পর্ক আরো গভীর হয় এবং তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। পল ইয়ানের নিষ্পাপ মুখ দেখে নিজেকে দোষারোপ করে যে সে তাকে ধোঁকা দেওয়ার কথা ভেবেছিল। রাতে তারা দেখতে পায় সায়েন্টিস্ট জর্গানও সেই বোটেই রয়েছে। ডিনারের সময় জর্গান জানায় পৃথিবীতে মাত্র 3% মানুষ ডাউনসাইজিং করিয়েছে এবং বর্তমানে এর অপব্যবহার হচ্ছে। সে আরও জানায় মেরু অঞ্চলের বরফ গলে মিথেন গ্যাস বের হওয়ার কারণে কয়েকশো বছর পর মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। তাই সে মাটির নিচে একটা ভল্ট তৈরি করেছে, যেখানে মানুষ নিরাপদে বাঁচতে পারবে। সবাই নরওয়েতে সেই সুন্দর কলোনিতে পৌঁছায়, যা দেখতে স্বর্গের থেকে কিছুটা কম ছিল না। সেখানে তাদের রিসিভ করতে একজন মহিলা আসে এবং ভল্টের মধ্যে নিয়ে যায়। সেখানে সবকিছুই প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, শুধু সূর্যটাই ছিল কৃত্রিম। মহিলা জানায় 8000 বছর পর পৃথিবী ঠিক হলে তারা ভল্ট থেকে বের হবে। পল এটা শুনে সে ভল্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইয়ান পলকে যেতে দিতে চায় না। ইয়ান বলে বিপর্যয় আসতে অনেক দেরি, তার আগেই আমরা মারা যাব। তাই যতদিন বেঁচে আছি আমরা অসহায় লোকেদের সাহায্য করি। ইয়ান পলকে ভালোবাসে, তাই সে তাকে ছাড়তে চাইছিল না, কিন্তু পল তার সিদ্ধান্তে অটল থাকে। সবাই তখন একে একে ভল্টে প্রবেশ করে। পল যাওয়ার সময় ইয়ান তাকে একটা উপহার দেয় এবং বলে আমাকে তুমি ভুলে যেও না। তখন ইয়ান খুব ইমোশনাল হয়ে পড়ে। এসব দেখে পলও খুব কষ্ট পায়, কিন্তু ভল্টের ভেতরে যাওয়ার পর পল বুঝতে পারে সে ইয়ানকে ছাড়া থাকতে পারবে না। সে মাঝপথ থেকে দৌড়ে ফিরে আসে এবং ভল্টের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বেরিয়ে আসে। এরপর সে ভল্টের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। পল দৌড়ে এসে ইয়ানকে জড়িয়ে ধরে। এরপর পল ইয়ানকে নিয়ে নরওয়ে থেকে আবারও লেজারল্যান্ডে ফিরে আসে। তারা দুজন একে অপরের সাথে অনেক খুশিতে জীবন কাটাতে থাকে এবং সেখানকার অসহায় লোকেদের সাহায্য করতে থাকে। আর এমন একটা হ্যাপি মোমেন্টের সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই পুরো গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।